So last class we had some primary discussion regarding the chapter 3, which is forces and movement. So today we'll be revising the whole chapter in short, and after that, if possible, we will be discussing some of the book questions of this chapter 3 if possible. So দেখেন সবার আগে আমরা ফার্স্ট লার্নিং অবজেক্টিভ গুলো একটু দেখে নিই as usual. Know and use the relationship between unbalanced force, mass and acceleration, which is F equals to ma. Remember, here F is the unbalanced force, not the force. Okay. Know and use the relationship between weight, mass and gravitational field distance, which is W equals to mg, or weight equals to mass into gravitational field distance. Third point, know that the stopping distance of a vehicle is made up the sum of the thinking distance and the braking distance. আমরা পড়বো, so no worry, just আমরা learning objective টা পড়তেছি. Describe the factors affecting vehicle stopping distance, including speed, mass, road condition, and reaction time. Describe the forces acting on falling object and explain why falling object reach a terminal velocity. So terminal velocity আমার একটা চমৎকার ক্লাস লেকচার আছে, এটা ইউটিউবে কপিরাইটের জন্য পাবলিশ করা যায় নাই, but I have the link. I will send you the link. You can check the video. Okay, I will send you the link. ওইটা দেখে নিন আপনারা। তার আগে আমি আমাদের যে সোফার ডিসকাশন গুলো রয়েছে এটা একটা শর্ট অ্যাসপেক্ট আমরা আলোচনা করব। সবার আগে আমরা একটু প্রথম যে ইকুয়েশনটা আমাদের রয়েছে নিউটন সেকেন্ড ল অফ মোশন, which is F equals to ma, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো এটার জন্য আমরা সুইচ করব পেজ নাম্বার 29। সো সবাই একটু 29 এ চলে যান। 29 পেজ আছেন? আপনার বই কোথায় সাকিব? বই আনেন নাই কেন বাবা? আনেন নাই কেন বাবা? ভুলে গেছে। আচ্ছা, বই নিয়ে এসে। সো 29 এ দেখেন, এখানে প্রথম যে ডায়াগ্রামটা রয়েছে ফিগার 3.2 এ এবং বি, আমরা প্রথমে এইটা একটু চেক করব। দেখেন বলতেছে দুটো অবজেক্ট, একটা হচ্ছে লার্জ ম্যাস আর একটা হচ্ছে স্মল ম্যাস, অর বিগ ম্যাস এন্ড স্মল ম্যাস। এরকম দুটো অবজেক্টকে আপনি কি ফোর্স অ্যাপ্লাই করেছেন? সেম ফোর্স অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ জাস্ট ইমাজিন যে একটা মার্কার এবং 1000টা মার্কার এক জায়গায়, দুটোতেই আপনি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলেন। কোন মার্কারটা বেশি দূরে যাবে, একটা মার্কার নাকি 10,000টা? একটা মার্কার ফর শিওর, রাইট? কেন? বিকজ ম্যাস। সো কেন আমরা এটাকে লিংক করে ফেললাম? বিকজ F equals to ma. তো রেজাল্টেন্ট ফোর্স আমি দুটোতে সেমই দিয়েছি। কতটুকু ছিল? 10 নিউটন। এই 10 নিউটনটা একটা মার্কারে অ্যাপ্লাই হয়েছে, which is let's say the mass of 100 grams. তাহলে অ্যাক্সিলারেশনটা আমি অনুযায়ী পাবো। এবং অন্যদিকে 1000টা মার্কার যেখানে ছিল এদের ম্যাসটা অনেক বেশি ছিল, সো ফোর্স সেম থাকার জন্য অ্যাক্সিলারেশনটা অনেক কম হবে। কতটুকু কম হবে টু বি স্পেসিফিক? 1000 টাইম কম হবে। আগের মার্কারের চেয়ে 1000 গুণ কম হবে। ক্লিয়ার? এটা তো পরিষ্কার, রাইট? সেকেন্ড কন্ডিশনটা খেয়াল করেন। কিছু বলবেন? আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা খেয়াল করেন। দুটো সেম ম্যাস, দুটোই মার্কার, সেম টাইপ অফ মার্কার। লেটস সে আমার এখানে যে মার্কার আছে ইঙ্ক সহ, লেটস সে দুটোর ম্যাস সেম। একটা রেড মার্কার, একটা ব্ল্যাক মার্কার, একটা ব্লু মার্কার, রাইট? এই দুটো মার্কারে একটাতে যদি আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আরেকটাতে যদি আমি 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, কোনটা বেশি দূর ডিসটেন্স ট্রাভেল করবে? যেটাতে আমি 50 নিউটন অ্যাপ্লাই করেছি। কেন? Again, F equals to ma, same mass. So if I apply the more force, more will be the acceleration. So what is acceleration? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, the rate of change in velocity, or v minus u divided by t. So এখানে ইনিশিয়াল ভেলোসিটি সবগুলোর কত? 0। কতটুকু ভেলোসিটিতে এটা মুভ করবে, অর্থাৎ কতটুকু সে ফাইনাল ভেলোসিটি রিচ করবে অ্যাক্সিলারেশন করতে করতে, এটা ডিপেন্ড করতেছে আমি কতটুকু ম্যাক্সিমাম ফোর্স এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। which means খেয়াল করেন, more the force, more the acceleration, less the force, less the acceleration for same mass object plus for similar object. তাহলে দুটো কন্ডিশন ক্লিয়ার। ফার্স্ট কন্ডিশনে কি ছিল? সেম অবজেক্ট, সেম ফোর্স বাট ডিফারেন্ট ম্যাস। অর্থাৎ একটাতে আমরা একটা মার্কার ইউজ করেছিলাম, একটাতে 1000টা মার্কার ইউজ করেছিলাম। দুটোতেই আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। কোনটা বেশি ডিসটেন্স পেয়েছিল? একটা সিঙ্গেল মার্কার যেটা। কেন? এটা ম্যাস কম এই জন্য। সো ফোর্স যেহেতু সেম,
মাস যেহেতু কম অ্যাক্সিলারেশন বেশি হবে। ক্লিয়ার? বোর্ডে দেখাইতে হবে ইকুয়েশন দিয়ে। ওকে ফাইন। সেকেন্ডটাতে সেম মাস বাট ডিফারেন্ট ফোর্স, দুটোই মার্কার, একটা ব্লু একটা ব্ল্যাক। একটাতে 1 নিউটন অ্যাপ্লাই করেছিলাম, একটাতে 50 নিউটন অ্যাপ্লাই করেছিলাম। সো কোনটা বেশি অ্যাক্সিলারেশন পাবে? যেটাতে 50 নিউটন আছে। সিম্পল। সো এই রেশনালটা ডেভেলপড হলে এখানে আমাদের স্পেসিফিক আর কোনো ডিসকাশন নেই, জাস্ট আমরা একটা ছোট্ট ইয়া দেখবো, ইকুয়েশনের আপনার ম্যানিফেস্টেশন দেখবো ইন টার্মস অফ দি এক্সাম্পল। সো আমরা চলে যাচ্ছি সরাসরি পেজ নাম্বার 31 এ। সো আপনারা পেজ 31 এ চলে যান। আচ্ছা, 31 এর এক্সাম্পলটাকে একটু সলভ করেন এখনই, কেউ অ্যানসারটা দেখবেন না। সবার আগে যেটা চেষ্টা করবেন যে এক্সাম্পল 1 বাবা, হ্যাঁ এটা আছে না আপনাদের? সো যেটা আপনার যে ভ্যালুগুলো গিভেন এটাকে আন্ডারলাইন করবেন এবং অ্যানসার শিটটাকে টাইপ করে এক্সাম্পল 1টা সলভ করে ফেলবেন। ক্লিয়ার? ওকে, and don't take less than more than 3 minutes. So your time starts now. Okay. So question টা কি বলেছিল? A car traveling at 20 meters per second collides with a stationary lorry and stops completely in just 0.02 seconds. Calculate the deceleration of the car. Deceleration মানে কি? Negative acceleration. এই তো? So আমরা যদি deceleration বের করতে চাই, কার বের করতে বলছে? কারের জন্য, right? Deceleration for the car. তাহলে কারের ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি and time আমাকে জানতে হবে, because acceleration is v minus u by t. So car was traveling at 20 meters per second, that's the initial velocity, and collides with the stationary lorry and stops completely means the final velocity is 0. So 0 minus 20 divided by the time, which is 0.02, thereby the answer is minus 1000 meters per second square. Now that is deceleration, which is minus 1000. That's the deceleration. তারপর বলতেছে a person of mass 50 kg in the car experiences the same deceleration. এটা করেন নাই? ও এটা তো দেখেন নাই। এটা তাহলে একটু করে ফেলেন। কি বলতেছে? a person of mass 50 kg in the car experiences the same deceleration, অর্থাৎ minus 1000 meters per second square, when she comes into contact with the hard surface in the car. This could be the dashboard or the windscreen. Calculate the force that the person experiences. তাহলে এই পারসনের ডিসিলারেশন দেয়া আছে or অ্যাক্সিলারেশন দেয়া আছে আর মাস দেয়া আছে, তাহলে কতটুকু ফোর্স সে এক্সপেরিয়েন্স করতে সেটা আমরা বের করতে পারবো না? অফ কোর্স পারবো। কোন ইকুয়েশন ইউজ করব? F equals to ma, মাসের ভ্যালু কত? 50 কেজি, অ্যাক্সিলারেশন কত? মাইনাস 1000, তাহলে answer আসবে minus 50,000. Yes, that's the answer. And the question is, what's your question? Yes, force could be negative first and foremost. Second of all, calculate the force that the person experience, that definitely minus 50,000. And যদি আমাদেরকে বলা হয় যে person apply করতেছে on the dashboard, then this is 50,000, because তার ডিসেলারেশনটা কেন হচ্ছে? বিকজ তাকে কেউ তার মুভমেন্টের অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছে। সোজা কথা, তার ডিরেকশন কোন দিকে ছিল? ফরওয়ার্ড ডিরেকশন। যখন সে ড্যাশবোর্ডের সাথে বা সাইড স্ক্রিনের সাথে ধাক্কা খেয়েছে, তখন তার ভেলোসিটিটা কমা শুরু করেছে বা তার ডিসেলারেশনটা হয়েছে। তার মানে তার মুভমেন্ট যেদিকে ছিল, ফোর্সটা ছিল উল্টা দিকে। এই ফোর্সটাকে কে দিবে? ওই যেটার সাথে সে ধাক্কা খেয়েছে, এই তো? তাহলে এই উইন্ডস সাইড স্ক্রিন বা ড্যাশবোর্ড তাকে ধাক্কা কেন দিবে? তাকে কেন ফোর্স অ্যাপ্লাই করবে? বিকজ সে আগে ফোর্স অ্যাপ্লাই করেছে, রাইট? অর্থাৎ যখন গাড়িটা ব্রেক করা হয়েছে, খেয়াল করেন সবাই, মনোযোগ দেন তাহসিন, গাড়িটাকে যখন ব্রেক করা হয়েছে তখন সে সামনের দিকে গিয়ে ড্যাশবোর্ডে ধাক্কা খেয়েছে, এই তো? অর্থাৎ সে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কি করেছে? একটা কাউন্টার ফোর্স অ্যাপ্লাই করেছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, which is every action has its equal and opposite reaction. So এই রিঅ্যাকশন ফোর্সটা সে এক্সপেরিয়েন্স করছে, এক্সপেরিয়েন্স করার জন্য তার ডিসেলারেশনটা হয়েছে। ক্লিয়ার? তাহলে তার ফোর্সটা কোন দিকে? উল্টো দিকে সে এক্সপেরিয়েন্স করেছে।
সে যেটা অ্যাপ্লাই করে সেটা কোন দিকে, ফরওয়ার্ড ডিরেকশন। এটা কার উপর অ্যাপ্লাই করেছে, ড্যাশবোর্ডের উপর। যদি বলতো এখানে যে the force applied by the person on the dashboard, then that is 50,000, which is a positive value. বাট যেহেতু এখানে তার ডিসেলারেশন হয়েছে, তার মানে তার মুভমেন্টের অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, which is definitely going to be a negative force. Clear? And that's minus 50,000. And quite interestingly, আপনাদের ও লেভেলসে প্লাস মাইনাসের জন্য এই অ্যাসপেক্টে নাম্বার কাটা যায়, বাট স্টিল আমরা ওই প্র্যাকটিসটা করতে চাই না, আমরা এক্সাক্ট প্র্যাকটিসটা করে যেতে চাই যেন আমাদের এ লেভেলসে আমরা সাফার না। ক্লিয়ার? ইয়েস, কাটা যাবে না, রাইট। আর যদি আমরা ভালোটা কারেক্ট অ্যান্সারটা লিখতে পারি, দেন দ্যাটস বেস্ট প্রিপারেশন ফর আওয়ার এ লেভেলস, রাইট। নেক্সট মার্কস দিবে না। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। সেকেন্ড যে কন্টেন্টটা W ইকুয়ালস টু mg, এটা নিয়ে আমরা ডিসকাস করছি না, বিকজ এটা আমরা অলরেডি জানি। আপনারা সবাই আপনাদের ওয়েট ক্যালকুলেট করেন। জাস্ট if you don't know your mass, imagine a mass which is the last time you have measured it, and calculate the weight accordingly, right? Weight is W equals to mg mass into gravitational field strength. What is gravitational field strength? 10 Newton per kg, right? No yes baba, হ্যাঁ করেন। যদি নিজেরটা না জানেন তাহলে ইমাজিন করেন, আর জানলে আর ইমাজিন করেন। 50, ঠিক আছে। তাহলে 50 kg into 10 is 500 Newton. 60, if the mass is 60, then 60 into 10 is 600 Newton. If the mass is 65, then 650 Newton. If the mass is 55, then 550. তোমার 55 বোঝা যায়, তোমার কি 65, তোমার কত 58, 60, তোমার কত 62। তোমার আইডিয়া ভালো আছে না সবারটার মোটামুটি। ওয়াজিয়া 50 বলছে, ওর 51 টু হবে। এই যে তুমি আরো আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওয়াজিয়ার ওজন হচ্ছে 10,000 কেজি, তো 10,000 কেজি ইনটু 10 ইজ 100,000 নিউটন। ওয়াজিয়ার ওয়েট হলো 100,000 নিউটন। জাস্ট কিডিং। এনিওয়ে, তো তাহলে আমরা as simple as it is ধরেন W equals to mg, এই ইকুয়েশনটা যেরকম সিম্পল, এটার ক্যালকুলেশন গুলো এরকম সিম্পল। এখানে ফ্যাক্টর তিনটা, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে মাস, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। এই তিনটা দুইটা দেওয়া থাকবে, একটা আপনাকে বের করতে হবে। সিজি, রাইট? isn't it? Yes. তাহলে আমরা আমাদের নেক্সট অ্যাসপেক্ট যেটা, which is thinking distance, braking distance and stopping distance, এই তিনটা ডিসটেন্স ক্যালকুলেট করব। কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ আমরা এই এজের পরপরই আমরা একটা লেভেলে প্রফেশনাল ড্রাইভার হওয়ার কোয়ালিটি অর্জন করব, which is we will be going reaching age 18 অফিশিয়াল, রাইট? তো যখন আমরা এটা পারবো, সার্টিফিকেট অনুযায়ী আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এন্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে, দালাল ধরলে, টাকা পয়সা দিলে হয়তো আপনাকে পরীক্ষাও দিতে হবে, এটা বাংলাদেশের যে অবস্থা, রাইট? আপনি ইভেন লাইসেন্স ছাড়াও চালাতে পারবেন। or আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন বলি, মি মাইসেলফ আই হ্যাভ আ লাইসেন্স অফ লাইট ভেহিকলস। খেয়াল করেন বাবা, খেয়াল করেন, আমার লাইসেন্স হচ্ছে লাইট ভেহিকল, মানে হচ্ছে আমি বাইক চালাতে পারবো এবং 4 চাকা প্রাইভেট কার চালাতে পারবো। ওকে, এবার খেয়াল করেন, যেদিন আমি লাইসেন্সের পরীক্ষা দিতে গেছি, মানে প্র্যাকটিক্যাল এক্সাম, থিওরিটিক্যাল এক্সাম ফাটাই দিছি, এটা খুব ভালো পারছি, বিকজ সেটা তো একটা সিলেবাস আছে, সিলেবাসটা পড়লেই পারে। বাট প্র্যাকটিক্যালি আমি বাইক খুব ভালো চালাই, মানে একটা লেভেলে ভালোই চালাই। সো আই ওয়াজ এক্সপেক্টিং যে আমাকে বাইক চালাতে দিবে, বাট দিছে কার চালাই। মানে আমি তো কার জীবনেও চালাই, কারের অ্যাক্সিলারেটর কোনটা, ব্রেক কোনটা, আমি এটাই জানি। তো আমাকে বলছে কার চালান, বসাই দিছে, আমি ব্রেক ধরে বসে আছি, ব্রেক ছাড়ি দেখি গাড়ি যায় না, আর অ্যাক্সিলারেটর তো ধরে আসি পরে গাড়ি পার্কিং এ। হ্যাঁ, পরে আমাকে বলতেছে যে এই করেন, যে এটা অ্যাক্সিলারেটর, এটা। পরে এই যে আমি মানে পিছন দিকে আমার ঘুরে পার্ক করতাম, এমন ভাবে ঘুরাইছি, সাইডে যে টায়ার টায়ার ছিল এগুলোকে জড়ায় ফেলাইছি, হয়েছে যে দাঁড়ান দাঁড়ান, পরে দেখি পাস করাই দিছে।
ইউনো ওই তো বললাম আপনার বাংলাদেশ আপনি পরীক্ষায় দেওয়া লাগে না, আপনি পাস করেন। সো দেখেন এটা হচ্ছে একটা সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে যে আপনি এগুলো জানেন, আপনি পরীক্ষা দিছেন, আপনি পাস করছেন এবং আপনি এগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন। সো রিয়েল লাইফে এই অ্যাপ্লিকেশনটা খুবই জরুরি, বিকজ হাইওয়েতে আপনারা যারা আপনাদের ড্রাইভারের পিছনে বসে রাইড করেছেন অথবা নিজেরাও যদি কখনো ড্রাইভ করে থাকেন, আপনারা জানেন যে হাইওয়েতে সিগন্যাল মেনটেন করাটা কতটুকু জরুরি, রাইট? এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট, সিগন্যাল মেনটেন করা, knowing the rules and drive according. On the other hand, on the other aspect, I would like to say the most important to become a good driver is one, know your limits. That is the fundamental thing. Know your limits. যে আপনি কতটুকু ডিস্টেন্স আপনার সামনের গাড়ি থেকে এবং আপনার পিছনের গাড়ি থেকে আপনি মেনটেন করলে কোনো প্রবলেম হলে আপনি গাড়িটাকে সেফলি থামাইতে পারেন উইদাউট কোলাইডিং উইথ দি ফ্রন্ট ওয়ান or without colliding with the back one or side one, right? So know your limits এর মধ্যে কি কি আছে, আপনার কারের কন্ডিশন কি, আপনার কারের টায়ার কন্ডিশনটা কেমন, আপনি যে রোডে ড্রাইভ করছেন এই রোডটাতে is that dry enough or is that icy or is that muddy, is that slippery, is it raining or is not raining? So অনেকগুলো কন্ডিশন কিন্তু এটাকে হ্যাম্পার করে। আমরা জানি যে ইভেন ধরেন এইবার এই হঠাৎ করে আমার ফুপি মারা যাওয়ার দিন আমি যে বাড়ি গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে ফুপির বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাটা ছিল, কিছু রাস্তা ছিল যেখানে আপনার লোকজন যে ধানের গাছ যেটা আছে গরুকে খাওয়ার শুকাইতে দিচ্ছে, এখন বৃষ্টি হয়ে এই জিনিসটা পচে গেছে। ওই জায়গায় যে টার্ন গুলো ছিল, আই হ্যাড টু ড্রাইভ ভেরি স্লো, টু বি স্পেসিফিক ভেরি স্লো। ওয়াই? বিকজ যে কোনো কিছু হলে একটু এদিক সেদিক হলে আপনার চাকাটা স্কিড করবে এবং আপনি পড়ে যাবেন অ্যাক্সিডেন্ট। সো রোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে বাইক বাইক মোটরসাইকেল। অন দি আদার হ্যান্ড আমি যখন এখান থেকে বগুড়া যাচ্ছিলাম, ধরেন আমার টপ স্পিড ছিল অ্যারাউন্ড 120, তো তখন কিন্তু আমার মধ্যে এই চিন্তা ছিল না যে আমার বাইকটা স্লিপ করবে, এই চিন্তা কিন্তু নাই। কেন? বিকজ রোড ইজ ড্রাই। ইয়েস। সো দেখেন রোড কন্ডিশনটার উপর কিন্তু আপনার যে ড্রাইভিং মাইন্ডসেট এটা কিন্তু অবশ্যই ভ্যারি করাইতে হবে। যে বৃষ্টি হচ্ছে, আপনাকে অবশ্যই হাই স্পিডে ড্রাইভ করা যাবে। কেন? বিকজ বৃষ্টির মধ্যে আপনি যদি ব্রেক ধরেন আপনার মোর ডিস্টেন্স লাগবে গাড়িটাকে থামানোর জন্য, অর্থাৎ এটাকে আমরা বলি স্টপিং ডিস্টেন্সটা ইজ মোর বিকজ দি রোড ইজ নট ড্রাই, ইটস ওয়েট, রাইট? তাহলে এই অ্যাসপেক্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে রিঅ্যাকশন টাইম। রিঅ্যাকশন টাইম কি জিনিস? রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা কুকুর সামনে দিয়ে দৌড় দেওয়া শুরু করছে, হঠাৎ করে একটা কুকুর দৌড় দেওয়া শুরু করছে, হঠাৎ করে একটা ছোট বাচ্চা দৌড় দেওয়া শুরু করেছে, একটা ছাগল দৌড়ছে, একটা রিক্সা একটা মোড়ের মধ্যে থেকে চলে আসছে, একটা প্রাইভেট কার সামনে একটা মোড় ঘুরে হঠাৎ করে সামনে চলে আসছে, অনেক কিছু হয়ে যায়, তাই না? সো যে কোনো ধরনের আনএক্সপেক্টেড সিনারিওতে আমরা কি করি? ব্রেক প্রেস, রাইট অর রং? সো এই আনএক্সপেক্টেড সিনারিও সবাই খেয়াল করবেন, এই আনএক্সপেক্টেড সিনারিও অবজার্ভ করে আপনি যে ডিসিশন নিলেন যে আপনাকে ব্রেক করতে হবে, রাইট? সো এই মোমেন্টটাতে আপনি কি করেছেন? চিন্তা করেছেন। সো চিন্তা করার কালীন সময় অর্থাৎ দি টাইম ইউ ওয়ার থিংকিং ইউ ডিড ট্রাভেল সাম ডিস্টেন্স, whatever the distance is. let's আপনি চিন্তা করছেন 0.5 সেকেন্ডস, এই 0.5 সেকেন্ডে কিন্তু আপনি 1 মিটার 2 মিটার 5 মিটার 10 মিটার যতটুকু ডিস্টেন্সই হোক একটা লেভেলের ডিস্টেন্স ট্রাভেল করেছেন। সো দ্যাট ডিস্টেন্স which is distance travel while thinking before pressing the brake is the thinking distance. Clear? Second is the braking distance. Braking distance কি জিনিস? আপনি ব্রেক প্রেস করছেন এবং আপনার গাড়িটা গিয়ে থামছে, meanwhile you did travel some distance, এই ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি? ব্রেকিং ডিসটেন্স। সিম্পল, অর্থাৎ ব্রেক প্রেস করার পর গাড়িটা থামা পর্যন্ত যে ডিসটেন্স আমরা ট্রাভেল করাই বা করি এটা হচ্ছে ব্রেকিং ডিসটেন্স, রাইট? রাইট, মানে আপনি ব্রেক একটা হলো চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে একটা ডিসটেন্স ট্রাভেল করলেন, দিস ইজ থিংকিং ডিসটেন্স।
the moment you apply the brake, the car is not going to stop on that spot because it has some momentum. এটা একটু ছাত্রায় হলেও সামনের দিকে কিছু দূর আগাবে, আপনি যতই হার্ড ব্রেক করেন না, যেখানে আসলে ওইখানে দাঁড়াইতে পারবেন না, ইটস ইম্পসিবল, রাইট? আনলেস ইউর স্পিড ইজ টু লো। লেটস সে আপনি 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে মুভ করতেছেন, এবার আপনি ব্রেক দিলে যেখানে যাবেন ওইখানে আটকাবেন, বাট we don't drive at 5 kilometer per hour speed, right? At highway it's 120, 130, 140, 100, 80, 90, 70, 60, whatever the speed is. If it is more than 20, 30, আপনি ব্রেক করলে on spot you can't stop. You must move a distance to stop your car. যে distance travel করলেন after pressing the brake, that is braking distance. Clear? Was here clear? Clear? Okay, fine. তাহলে stopping distance কি জিনিস? Thinking distance plus braking distance is the stopping distance. এবার দেখেন এবার important factorটা important যে মানে what are the factors related to, or what are the factors affecting the thinking distance and braking distance? ধরেন thinking distance is solely linked with your brain's activity, how fast you can think. So for a person, for a regular person, it is almost on average the same, right? But if the average person is drunk, that is a problem, right? So এটা আমাদের দেশে খুব বেশি কমন না হলো, if you go west, যে কনটেক্সটে বইটা লেখা তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম, because they do drink a lot, right? So if you drunk, then তুমি দেখছো ও আচ্ছা রাস্তা পার হচ্ছে মানে ব্রেক করতে হবে, আচ্ছা ব্রেক করি। So you see, like it is, right? So because you are not in a regular mental status, right? So you are somewhere else, imagining something that you are the king of the whole world. Meanwhile, you see Fida is crossing the road. Hey, Fida, ওই জায়গায় দেখছিলাম রাকিব স্যার, ও ফিদা তো ভালো ছেলে ছিল, আচ্ছা ব্রেক করি। So you see, so the thinking distance mainly affected by this, and high speed এর ক্ষেত্রে এটা কিছুটা ভ্যারি করে, like if the speed is too high, খেয়াল করেন আপনার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার আর আপনার স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, সো থিংকিং এর জন্য তো টাইম সেমই লাগে, লেটস 0.5 সেকেন্ডস, লেটস সে তাহলে 0.5 সেকেন্ডসে আপনি যেখানে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রাভেল করতেছিলেন, এখানে যতটুকু ডিসটেন্স ট্রাভেল করবেন, আর এক জায়গায় আপনি 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রাভেল করতেছিলেন, ওইটাতে আপনি অবশ্যই এর চেয়ে 10 টাইমস বেশি ডিসটেন্স ট্রাভেল করবেন, টু বি স্পেসিফিক, রাইট অর রং? Okay. So this is the two main thing that affects the thinking distance. আপনার বাসায় গিয়ে এগুলো সবগুলো পয়েন্ট করে নোটস দেবেন, ক্লিয়ার? আমি কিন্তু নোটস নাও টাইম দিচ্ছি না, because these are revision, right? Secondly, what are the factors affecting the braking distance? Like আপনি ব্রেক করছেন, এটা থামবে, এই তো, তাহলে এখানে কি কি জিনিস এফেক্ট করতে পারে? একটা হচ্ছে আপনি যে ব্রেক করবেন, ব্রেকের অ্যাকচুয়ালি কি হয়, ব্রেকে you try to stick with the road, আপনার টায়ারটা কি করে, রোডটাকে আঁকড়ে ধরতে চায়, গ্রিপ করে আটকাই ফেলতে চায়, যেন এটা সামনের দিকে মুভ না করে, তো তাহলে অবশ্যই there is a friction between your tire and the road surface. টায়ারটা কেন ঘোরা বন্ধ করে দিবে? বিকজ টায়ারের সাথে আরেকটা ফ্রিকশন কাজ করতেছে উপরে, কোথায়? ব্রেক। ব্রেকটা আপনি যেখানে ব্রেক প্যাডে যখন প্রেস করতেছেন, এই ফোর্সটা ব্রেক প্যাডে গিয়ে অ্যাপ্লাই হচ্ছে, এবং ব্রেক শুজ গুলো বা ব্রেক প্যাডটা কি করতেছে, টায়ারটাকে কম্প্রেস করে ধরে রাখার চেষ্টা করছে, যেন হুইলটা রোটেট না, হুইল রোটেট না করলে এর সাথে অ্যাডজাস্টেড টায়ারটা রোটেট করবে না, টায়ারটা রোটেট না করলে সেইটার স্কিড করবে অথবা রোডের সাথে ফ্রিকশনের জন্য থেমে যাবে। তাহলে the frictions are between the brake pads, the tire and the road, right? And তাহলে এই তিনটা কন্ডিশনের উপরেই মেইনলি আমাদের ব্রেকিং ডিসটেন্সটা ভ্যারি করে। আরেকটা আছে স্পিড। তাহলে ব্রেক প্যাডের কন্ডিশনটা যদি ভালো থাকে, টায়ারের কন্ডিশনটা যদি নিউ হয়, রোডটা যদি ড্রাই হয়, দেন আমরা আশা করি যে স্টপিং ডিসটেন্সটা আমরা ভালো পাবো। ভালো পাবো মানে কি, অল্প ডিসটেন্সের মধ্যে আমরা গাড়িটাকে থামাই ফেলতে পারবো।
condition considering what speed is less. If the speed is high, I need more distance to stop. Even if my road is okay, my tire is okay, my brake pad is okay, and everything is okay, I need more distance to stop my car if the speed is high. Clear এটা? এবার ধরেন আপনার স্পিড 100, এটাকে আমি কনসিডার করলাম। একই গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তা রাস্তা ভিজে গেছে। এবার এই ওয়েট রাস্তা আপনি ট্রাভেল করতেছেন 100 কিলোমিটার পার আওয়ার, সেম কার, সেম ব্রেক প্যাড, সেম টায়ার, সেম রোড, only one thing is different, which is the road is weight. Now you press the brake, definitely you need more distance to stop your car. Why? Because the road is weight, so there is less grip between the tire and the road, which is there is less friction between the tire and the road. So definitely friction কম হলে এখানে এটা more distance লাগবে থামার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার তো? দুটো কন্ডিশন গেল, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে কন্ডিশন অফ দ্য রোড। এটা কিরকম হতে পারে? ওয়েটের পাশাপাশি ইট কুড বি মাডি, যেটা হচ্ছে আপনার হুইলটা স্কিড করতে পারে, স্লিপ করতে পারে, আরো অনেক কিছু হতে পারে। ইট কুড বি আইসি, বিকজ আমরা ডার্ক আইস যেটাকে বলি, যে রোডের উপরে অনেক থিন লেয়ার অফ আইস থাকে, আমাদের দেশে এটা নাই। ইউ গো টু কানাডা, you go to Europe, you observe that the road, you will understand, okay, fine, road is clear. But once you brake, you see that you are skidding. Your whole car is skidding and rotating. Why? Because there was ice you didn't notice. It was so thin that it looks like it's the road. But once you press the brake, you realize that your car is not stopping. So definitely, condition of the road is an important factor for the braking distance. Clear? Next point, the condition of the tire. If the tire is such, আমার বাইকে গিয়ে যদি একটু দেখেন, এবার দেখবেন যে টায়ার কন্ডিশনটা এরকম হয়ে গেছে, আপনি দেখলেই বলবেন যে স্যার আমার টায়ারটা মনে একটু চেঞ্জ করা দরকার। বিকজ বাইক কেনার পরে আমি এটাতে এখনো টায়ার চেঞ্জ করি না। এন্ড ঢাকা শহরে কয়েক বছরটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমার কত কিলোমিটার চলেছে এবং কোথায় গাড়িটা চলেছে। লাইক ইফ ইউ ড্রাইভ এট মাই হোম টাউন, আমার গাড়ির কন্ডিশনটা এর চেয়ে অনেক ভালো থাকে। বাট ঢাকা ইজ সামথিং যেখানে তোমাকে বারবার ব্রেক করতে হয়, বারবার অ্যাক্সিলারেটর প্রেস করতে হয়। সো ব্রেক প্যাড, টায়ার্স, অ্যাক্সিলারেটর কেবল, দি ব্রেক কেবল, ক্লাচ প্লেট, ইঞ্জিন, সব কন্ডিশনের অবস্থা খারাপ। ইন জেনারেল বাংলাদেশের রোডের অবস্থা এরকম, বাট ঢাকাতে যেহেতু তোমার ট্রাফিকটা বেশি, তোমাকে খুব ফ্রিকুয়েন্টলি ব্রেক ইউজ করতে হয়, যেটার জন্য তোমার ব্রেক, তোমার এনার্জি, তোমার ফুয়েল কনজাম্পশন, টায়ারের তোমার লস, এগুলোতে প্রচুর তোমার ক্ষয় বেশি, যেটা অন্য অন্য জায়গাগুলোতে একটু কম হতো। হ্যাঁ, সো আর এটাই মেইন রিজন যে 26,000 মোস্ট প্রবাবলি 200 কিলো হয়েছে সোফার। তো এই 26,000-এ ইন জেনারেল টায়ার চেঞ্জ করতে হয়, 20,000 25,000 এর টায়ার চেঞ্জ করতে হয় ইন জেনারেল। বাট এটা তুমি ধরো একটু রিমোট এরিয়া গুলোতে থাকলে, রিমোট সিটি গুলোতে থাকলে ধরো 30-40,000 কিলো চালাই ফেলছো, এরপর তোমার টায়ার চেঞ্জ করতে হবে। বাট আমাদের ক্ষেত্রে স্টেপ, রাইট? এনিওয়ে, তো তাহলে আমরা টায়ার কন্ডিশনটাকে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন হিসেবে নিয়ে আসতেছি। কেন? বিকজ টায়ারটা যদি এরকম হয় যে উপরের পার্টটা একদম তেলতেলা, তেলতেলা তো বুঝছো, মানে কোনো গ্রিপ নাই, রাইট? সো এই এক্সকিউজ মি, যদি এই টায়ার দিয়ে হঠাৎ করে হার্ড ব্রেক চাপতে হয় তোমার গাড়িটা কি করবে? স্কিড করে পড়ে যাবে, সিম্পলি অ্যাক্সিডেন্ট। সো টায়ার গ্রিপ ইজ সো ইম্পর্টেন্ট, right? Because this is the part which is connected with your bike and the road, the connector between your bike and, right? So that's why the tire has to be very good. So চেষ্টা করবা, আমরা অনেক ক্ষেত্রে একটা ভুল করে ফেলি, কি জানো? আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে আর কয়টা দিন যাক, বাট এই কয়টা দিনে এটা কি কি এফেক্ট করতে পারে এটা আমরা কনসিডার করি। যেমন ধরো আমি আমার এক্সাম্পলটাই দিই, এবং এই চিন্তাই যে আমার মধ্যে কাজ করতে সেটাই বলতেছে। আমি এইবার কিছুদিন আগে বাইকে কিছু কাজ করালাম, হ্যাঁ বলছিলাম না দিন, একটা কাজ করাই নাই, এটা হচ্ছে
বল রেসার। বল রেসার হচ্ছে তোমার যে বাইকের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেল বার, এই বারটাকে স্মুথ রাখে। So আমি চেঞ্জ না করার সময় যখন বাইকটা টান দিলাম এখান থেকে পে করে, তখনই মনে হচ্ছে যে না, চেঞ্জ করালেই ভালো হতো, বিকজ এভরিথিং ইজ ওকে এক্সেপ্ট ফর দ্যাট হ্যান্ডেল, and it was it was taking more energy from me. এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মেবি এটা বাইকের অন্য কোথাও এফেক্ট করবে না, এটা জাস্ট আমার হাতের এনার্জি বেশি নিবে, বাট স্টিল I need to think about the sustainability of the bike and myself, because bike is something that supports me a lot. আমি যেখানেই ট্রাভেল করি না কেন, আমার বাসা থেকে অফিস অ্যারাউন্ড 13-14 কিলোমিটার, আমি বের হয়ে আধা ঘন্টা আগে, এখন রোড কন্ডিশন একটু ফ্রি, আমি আধা ঘন্টা আগে বের হলে এখানে চলে আসতে পারি। Just imagine I had to use bus at least 45 minutes, at least. So 15 minutes is more. তাহলে আমার লাইফ থেকে 15 and যাওয়ার সময় আধা ঘন্টা মিনিমাম বেশি লাগবে, which means around 1 hour. So each day, each office day takes 1 hour extra from me if I don't have the bike. টাকার অ্যামাউন্ট বাদ দিলাম, তাহলে বাইক ঠিক থাকাটা অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট। and most importantly, বাইকের সাথে যদি আমার হেলথটা এফেক্টেড হয়, বিকজ আমার মাসেল গুলো যদি পেইন করা শুরু করে because of the hardness of the handle, definitely that will hamper even the কোচিং আসতে পারবো না, হাতে ব্যথা শুরু করবে, ডাক্তারের কাছে যেতে, ডাক্তার বলবে বেড রেস্ট, কোথাও নড়াচড়া করা যাবে না, তখন আমি কি করবো? বাসায় বসে অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করবো। পরে হাফিজ স্যার বললেন যে স্যার থ্যাংক ইউ, অনেকদিন আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি একটু হাতের রেস্ট, ডাক্তার দিচ্ছে একটু রেস্ট দেন স্যার। আমি বুঝে ফেলবো স্যার কি বলতে চাচ্ছি, বিকজ অনলাইনে আসলে ক্লাস নেওয়া ডিফিকাল্ট, তাই না? at the end it's a business organization, এখানে আপনারাও আসেন কোয়ালিটি এডুকেশনের জন্য, যে টিচার আপনাদেরকে আপনাদের নিড অনুযায়ী আপনাদের কন্টেন্ট তারা ডেলিভার করতে পারে না, আপনারা ডেফিনেটলি ওই টিচারের কাছে পড়েন, এটাই স্বাভাবিক, এটা তো উচিত না, তাই না? যদি কেউ পড়েন বুঝবেন আপনি রং কাজ করতেছেন, ঠিক আছে? আপনার এখানে আসার পারপাসটাই হচ্ছে ও লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দেওয়া, রাইট? যে আপনাকে ও লেভেলের জন্য প্রপারলি প্রিপেয়ার করতে পারবে। আপনি জানেন যে টিচারটা আপনাকে প্রপারলি প্রিপেয়ার করতে পারবে না, তারপরও জাস্ট সিম্পলি তাকে আপনার ভালো লাগে, এটার জন্য আপনি তার সাথে স্ট্রিক্ট অবস্থায় আছেন, দ্যাটস ডেফিনেটলি আ রং ডিসিশন, রাইট? আপনার তার সাথে ভালো লাগলে তার বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান, তার বাসায় গিয়ে দাওয়াত খান, রাইট? আপনার বড় বোনরে দিয়ে তারা দিয়ে বিয়া দেন, কিছু একটা করেন, বেশি ভালো লাগে। বাট তার কাছে ফিজিক্স পড়ার, কেমিস্ট্রি পড়ার তো দরকার নাই, বায়োলজি পড়ার তো দরকার। That's a two different thing, right? Anyway, this is the discussion called values in actions, and it's a very profound discussion in Islam. And Islam addresses all the values of all the possible values of each and every actions, materialistic, spiritual, and so on. So, inshallah, সময় থাকলে আমরা এটা ডিসকাস করব। But prior to that, is that clear? Thinking distance, breaking distance, and stopping distance. Okay. এবার আমরা একটু ডিসটেন্স ট্রাভেলের যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসটেন্স ট্রাভেল যে বের করতে হয়, কিভাবে বের করা যায়, এটা আমরা ডিসকাস করেছিলাম চ্যাপ্টার 1 এ। ওইটির একটা শর্ট রিকল চেক করে দেখেন পেজ 33 তে। পেজ 33 তে দেখেন আপনাদের ফিগার 3.10 একটা ডিসকাশন এখানে আছে, পেয়েছেন? দেখেন প্রথম যে পার্টটা আছে কার এ, এটার জন্য দেখেন স্টিপার গ্রেডিয়েন্ট। স্টিপার গ্রেডিয়েন্ট মানে কি? Gradient in a velocity time graph represents what? Acceleration, right or no? Eta velocity time graph gradient ki deয়? Acceleration. Page 33, হ্যাঁ, রাইট সাইড, এটা এটা, হ্যাঁ এটা। তাহলে এটা যত স্টিপার হবে অ্যাক্সিলারেশন তত বেশি হবে, আর এখানে ইটস আ নেগেটিভ গ্রেডিয়েন্ট, তার মানে এখানে কি হচ্ছে? ডিসেলারেশন। ডিসেলারেশন হওয়ার অর্থ কি? গাড়িটা থেমে যাবে, রাইট? তো দেখেন যেটার গ্রেডিয়েন্টটা যত হাই, যত বেশি স্টিপার, এই গাড়িটা তত ফাস্ট ডিসেলারেট করেছে, রাইট অর তত বেশি ডিসেলারেট করেছে। এই জন্য দেখেন কার এ তে ডিসেলারেশনটা অনেক হাই, অন দি আদার হ্যান্ড কার বি তে ডিসেলারেশনটা অনেক লো। সো এই জন্য তার ক্যাপশনে দিয়েছে স্টিপার গ্রেডিয়েন্ট হুইচ ইজ হায়ার ডিসেলারেশন, এন্ড রাইট সাইড কার বি শ্যালোয়ার গ্রেডিয়েন্ট হুইচ ইজ লোয়ার ডিসেলারেশন। এটা কি বুঝতে পারছেন সবাই? এবার দেখেন, এইবার হলো গিয়ে মজার পার্টটা। একই গ্রাফ দিয়ে দেখেন
দুটো আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, থিঙ্কিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্সের পাশাপাশি গ্রেডিয়েন্টের সাথে অ্যাক্সেলারেশন এবং এরিয়া আন্ডার দ্য গ্রাফের সাথে ডিসটেন্সের যে রিলেশনশিপ। দেখেন তো কোনটাতে এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ মোর? বি তে। তাহলে এরিয়া বি তে লো ডিসেলারেশন হয়েছে মানে কি? ইট ট্রাভেলস মোর ডিসটেন্স। তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ যদি বেশি হয়, ভেলোসিটি টাইম গ্রাফ আমরা কি জানি যে মোর ডিসটেন্স ইট হ্যাজ ট্রাভেল। তাহলে মোর ডিসটেন্স ট্রাভেল এখান থেকে এই দুটো গ্রাফ থেকে আমি যদি আপনাদেরকে বলি যে কোনটার স্টপিং ডিসটেন্স মোর, কার বি ফর শিওর, রাইট? বিকজ it is, first of all, why I'm considering about the stopping distance here, because it is deceleration. Clear? একটা সার্টেন ভেলোসিটির পর ব্রেক করা হয়েছে এবং তার ভেলোসিটি 0 হয়ে গেছে, তার মানে কি it is about the stopping distance. তাহলে সেকেন্ডলি আমরা যে কনসেপ্টটাকে লিংক করেছি which is the area under the graph and that gives the distance term, right? তারপর আমরা দেখছি কোনটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বেশি, কোনটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ কম। সো কোনটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বেশি? Number B, car B. Thereby, stopping distance for car B is more. Now, which one is the best car? Yes. A, of course. Can you? Because all distance এর মধ্যে সে গাড়িটাকে থামাইতে পারছে। So, as a car, or as a driver and car, or as a condition of the road and everything, car A is better because it has small stopping distance. Clear? Absolutely. আপনি কলম রাখেন, আরেকবার ড্রয়িং করবেন, আপনার খবর আছে। দেখেন নেক্সট পেজে, পেজ 34 এ W equals to mg এই ডিসকাশনটাকে নিয়ে আসা হয়েছে। এখানে বলা হচ্ছে যে g in at the earth surface is around 9.8 Newton per kg, but আমরা ও লেভেল সেটাকে 9.8 ইউজ করব না, আমরা ইউজ করব 10, just to round it up and to make the calculation easier. A level 9.81 ইউজ করব। Anyway, the gravitational field strength on the moon is about 1.6 Newton per kg. এই দুটো পার্টটাকে একটু হাইলাইট করে ফেলেন বা আন্ডারলাইন করে ফেলেন বইয়ের মধ্যে। এটা কি পাইছেন যে gravitational field strength on the moon is about 1.6 Newton? পেয়েছেন সবাই? পেজ 34 এ আন্ডারলাইন, yes, আন্ডারলাইন কর। করছেন? ওকে, এবার বলেন যে ধরেন আপনি এখানে আর্থে আপনাদের যে ওয়েটটা ছিল এই ওয়েটটা আপনারা ক্যালকুলেট করেছিলেন, তাই না? সেম আপনি যদি মুনে যান, মুন সারফেসে, তাহলে আপনার ওয়েট কত হবে একটু ক্যালকুলেট করুন। বুঝতে পেরেছেন ওয়াজিয়া কোশ্চেনটা? কোশ্চেন হচ্ছে আপনাকে মুনে নিয়ে গেলাম ঘুরতে, বললাম চলো তোমাদের একটা স্টাডি ট্যুর দিয়ে আসি। স্টাডি ট্যুরে গিয়ে আমরা মুনে গিয়ে আমাদের ওয়েটটা মেজার করতেছি। আমরা এখানে গিয়ে আমাদের ওয়েটটা কত পাবো? 92.8। কোথেকে আসছে? 60, তোর ম্যাথ কত ছিল? 58 into 1.6। তাহলে 1.6 কেন আমরা এখানে মাল্টিপ্লাই করলাম? Because that's G at moon, right? And why we did multiply using 10? Because that's G at earth. We belong to earth. That's why earth এর ক্ষেত্রে আমরা ওয়েট যখন ক্যালকুলেট করেছিলাম, আমরা আর্থের গ্র্যাভিটেশন ফিল্ড দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। যখন আমরা মুনে গিয়ে ওয়েট মেজার করব, তখন আমরা মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স দিয়ে মাল্টিপ্লাই করব, রাইট? So whatever the value you have got, you have used 1.6 Newton per kg, right? Right, everyone? Yes. এবার আমরা একটু এক্সাম্পল 2টা সলভ করব। সো চলেন এক্সাম্পল 2টা সলভ করে ফেলি। এক্সাম্পল 2টা সলভ হয়ে গেলে টার্মিনাল ভেলোসিটিটা আমরা নেক্সট দিন ডিসকাস করব এবং আমরা বুক কোশ্চেন গুলো নেক্সট দিন করব, বিকজ টার্মিনাল ভেলোসিটি ইজ সামথিং যেটার জন্য আপনাদের একটা লেকচার লাগবে। ঠিক আছে? হোয়াট এক্সাম্পল 2 ইজ দি লাস্ট পার্ট ফর টুডে। হোমওয়ার্কটা একজন গ্রুপে লিখে দিবেন, টাসিন ক্লাস থেকে বের হয়ে লিখে দিবেন যে স্টাডি টার্মিনাল ভেলোসিটি এন্ড সলভ এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন অফ চ্যাপ্টার 3। Hi, chapter. Clear? So that's going to be the end for today's recording. Assalamu alaikum wa rahmatullah. You do the classwork now.